মানুষের হক, মানুষের প্রাপ্য, মানুষের অধিকারকে পৌঁছে দিতে হবে। এর জন্য 10 ডিসেম্বর পালিত হয়, জানা আছে আপনার। প্রতি ডিসেম্বরের 10 তারিখে হুকুকে ইনসানি পালন হয়। কাউরি হক নষ্ট হলো না তো, কেউ হলো না তো, এইভাবে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ পাকের নবী, দয়ার নবী যখন বলেছেন সিরাকুম ফিন্নার ওয়া সিরাকানে ফিন্নার, জুতার একখানা ফিতা যে নিয়ে গেছো সেও যাবে জাহান্নামে, ফেরত হবে না। 2খানা ফিতা যে নিয়ে গেছো সেও যাবে জাহান্নামে, ফেরত হবে না। সকাল আর সন্ধ্যা 5-7টা সূরা মানুষে পড়ে, তার মধ্যে একটা সূরা পড়ে দেন, আর ওখান থেকে খালি একটাই ফতোয়া বের করে, ওখান থেকে একটাই ফতোয়া বের করে, সবাই বের করে। কি বলে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য জাহান্নাম রয়েছে। যারা বুঝতে পেরেছে তারাও বলে, যারা বুঝতে পারে তারাও বলে, আলেমে বলে, উলামাও বলে, সবাই বলে, পাবলিকও বলে। মুলবি সাহেবরা নামাজ পড়ে, কিন্তু আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজি তাদের জন্য জাহান্নাম রয়েছে। আপনাকে প্রশ্ন করি, ছোট্ট ছোট্ট সূরা প্রথমে দিয়ে দিলেন, আর বড় বড় সূরাকে ভিতরে দিয়ে দিলেন, ব্যাপারটা কিছু বুঝতে পারা যাচ্ছে না? যে কুল আল্লাহ সূরা যদি একটা আনপাড় চাকর যদি একবার পড়ে তাহলে পরে 10 পারা কোরআন পড়া হয়ে গেল, 3বার পড়ে তো খাতমে কোরআন হয়ে গেল। মওলা মুমতাজের জন্য নয়, যারা কোরআন পড়ে ওদের জন্য নয়, যারা ব্যস্ত মানুষ, চাকরি নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, জমি জায়গা নিয়ে ব্যস্ত, দোকানদারি নিয়ে ব্যস্ত, মন বৃত্তি টেন্ডেন্সিকে ঠিকঠাক করে যদি 3বার কুল আল্লাহ পড়ে তো পুরা কোরআন খতম হয়ে গেল। এখান থেকে একটাই আমরা কি করি যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জি না, এখানে যে কথা বলা হয়েছে এমন গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, আপনাকে খুব সংক্ষেপের মধ্যে আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের কোর্টে বিচার বসাবেন, সেদিন 2টা সংসদ বানাবেন। একটা সংসদে আল্লাহ সংক্রান্ত হকের হবে, বিচার হবে, আর একটা সংসদে মানব সংক্রান্ত হকের হবে, ফিনিশিং হবে। মুআয ইবনে জাবাল আল্লাহ পাক নবীর গাধার পিছন দিকে চড়ে আছেন। আল্লাহ পাক নবী জিজ্ঞাসা করছেন, মুআয মাহকুল্লাহ, মাহকুল ইবাদ, বান্দার হক কি জানা আছে কি? আর বান্দার হক আল্লাহর উপরে কি জানা আছে? কইছে হুজুর আল্লাহ আলা রাসূলু, আল্লাহ রাসূল বেশি জানেন। আল্লাহ পাক নবী বললেন আল্লাহ তা'বুদুহু ওয়া লা তুশরিক বিহি শাইআ। মুআয ইবনে জাবাল, মানুষের কাছে আল্লাহর হক হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দেগি, বিধি বিধান পালন করবে, এটাই হলো আল্লাহর হক। বহু মজা, তুমি কি জানো বান্দার হক আল্লাহর উপরে কি? আল্লাহ ইউআযিবু শাইআ, আল্লাহ তুশরিক বিহি শাইআ। বান্দার হক হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক যদি না করে ইবাদত বান্দাই করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে কোনোদিন আযাব দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি মানব সংক্রান্ত হক এবং আল্লাহ সংক্রান্ত হকের মধ্যে পার্থক্য যদি না জানো, খাসরা দুনিয়া ওয়া যালিকা হুয়া খুসরানুম মুবিন, তাহলে ইহকাল পরকাল তোমার ধ্বংস। তুমি জানো না আল্লাহ সংক্রান্ত হক আদায় করতে গিয়ে, নামাজ পড়তে গিয়ে কিছু কাহিল হয়ে গেছে, সুস্তি হয়ে গেছে, যাকাত দিতে গিয়ে ভুলভাল হয়ে গেছে। না না না, আল্লাহ সংক্রান্ত হক যেগুলো রয়েছে সেই হকগুলো যদি ভুল বিভ্রান্তি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি হাত উঠিয়ে গভীর রাতে নিরিবিলি নির্জনে বলো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করে নিয়ে তোমার পাপগুলোকে, গুনাহগুলোকে অমৃতে ঢেলে দিয়ে নেকিতে পরিবর্তন করে থাকি। কিন্তু বান্দারে, মানব সংক্রান্ত হক যদি কিঞ্চিত পরিমাণ নষ্ট করে থাকো, তাহলে সেই হকটা তোমার পেটের মধ্যে দাও দাও করে আগুন বুকে জ্বলবে। ওগুলো খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, কিয়ামতের কোর্টে তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আরে তাল্লাজি, আল্লাহ বলছে, আরে তাল্লাজি, তুমি কি জানো, দেখেছ, খবর দাও, বলো আমাকে। হ্যাঁ, ইকাজবিদ্দিন, আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতের প্রতি কার ঈমান নাই, কবরের প্রতি কার বিশ্বাস নাই, জান্নাত জাহান্নামকে কে মানে না, হাসর নাসরকে কে মানে না, তুমি আমাকে খবর দাও, বলো আমাকে।
আল্লাযী ইয়াদুল ইয়াতীম। এই সূরাতে দুই রকম হক গণনা আছে। এত গভীরতম সূরা, আপনি এর তাফসীরটা উঠিয়ে পড়বেন তো বুঝতে পারবেন কত গভীরভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুটা হককে বর্ণনা করেছেন, একদম তন্ন বিতন্ন করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, একটা মানব সংক্রান্ত হক, একটা আল্লাহ সংক্রান্ত হক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাযী ইয়াদুল ইয়াতীম, এটা হচ্ছে মানব সংক্রান্ত হক। দুই মধ্যে হকের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হককে বড় করে দেখাই নাই, আমার হকটা ছোট করে দেখিয়ে মানব সংক্রান্ত হকটাকে আমি বড় করে দেখিয়ে বলেছি আল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন। জি তুখাজমি আগনিয়াহিম ফাতুরাদ্দালা ফুকারাহিম। আপনার মালে, আপনার ধনে, আপনার টাকাতে, আপনার পয়সাতে, আপনার জমিতে, আপনার জায়গাতে, সব জায়গাতে গরিবের হক আছে। আল্লাহ নবী বলছেন যে হকটা তুমি ওখানে পৌঁছে দাও। হকটা যদি পৌঁছাতে না পারো তাহলে তুমি সূরাটা ভালো করে পড়ে দাও। মনে রাখো আল্লাহ সংক্রান্ত হক। নামাজ তুমি পড়লে না, নামাজে সুস্তি করলে, নামাজে কাহিলি করলে, নামাজকে ভালোভাবে প্রতিষ্ঠিত করলে না, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার শেষে বর্ণনা করেছি। আর প্রথমে বলেছি আল্লাহ ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তুমি করলে কি, ইয়াতিমকে তুমি খাবার দিলে না, ইয়াতিমকে ধাক্কা দিয়ে দিলে, ইয়াতিমের হক নষ্ট করে দিলে। তোমার দিদি মারা গেছে, ইয়াতিম ছেড়ে গেছে ছেলে, ইয়াতিম ছেড়ে গেছে মেয়ে, তুমি তার বংশকে কেটে নিলে। ওই বংশকে কেটে না নয়, অংশ কেটে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। অংশ কেটে খাবারগুলো খাও, ধান চাল থেকে খাবার খাও, এগুলো তোমার পেটের মধ্যে আগুন রূপে দাও দাও করে জ্বলছে, কারণ ওটা হচ্ছে মানব সংক্রান্ত হক। তুমি কেটে ফেলে দিয়েছো, কিয়ামতের কোটে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার নাম খানাকে কেটে দিব। খাতম বখারিতে আসবেন, মালা মুমতাজ যখন খাতম বখারি করবেন তখন আসবেন, একটা হাদিস পড়া হয় মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতাল্লাহু মিরাসা ইয়াউমাল কিয়ামাতে। যে ব্যক্তি বোনের হক, ভাইয়ের হক, ফুপুর হক, আত্মীয় স্বজনের হক, একবার জমি বিক্রি করেছে রেস্টি দেয়নি, দুবার টাকা নিয়ে ফেরত দিচ্ছে। এরকম যদি কেউ কারো হকটা দাবিয়ে নাই, আল্লাহ পাক বলছেন আমার কাছে লোক আসলো আর কথা বলার স্টাইল, কথা বলার ক্যাপাসিটি এমন করে বললো, আমি তখন বিশ্বাস করলাম ঠিক যারা অন্যায় হয়েছে, ওর হক ফয়সালা দিয়ে দিলাম। আর যদি ফয়সালা দিয়ে দিই ফাইন নামে আক্তাউলাহু কেতাতা মিনান্নার, তাহলে আমি যাকে জমিটা দিয়ে দিলাম, টাকাটা দিয়ে দিলাম, হকটাকে দিয়ে দিলাম, অথচ ওর হক নাই, সাক্ষী মিথ্যা মিথ্যা সাক্ষী নিয়ে আসলো আর চিকনি চুরি বাদ বলে এইভাবে আমার কাছ থেকে হকটা নিয়ে নিল। ওই হকটা টাকা নয়, ওই একটা পয়সা নয়, ওই একটা জমি নয়, ওই একটা জায়গা নয়, ওইটা কেতাতা মিনান্নার, জাহান্নামের একটা আগুন তার পেটের মধ্যে দাও দাও করে জ্বলছে কিয়ামতের কোটে আমি আল্লাহ রাব্বুল আলামিন জি তার হকটা কেটে নেব। এবং ওয়ানা লাইসা বিসাল্লামিন আবিদ, আমি বান্দাকে ওয়াদা করেছি বান্দা তুমি বিচার পাবে না, তৃণমূলের বাজার চলবে, তোমার বিচার খেয়ে নিবে। সমাজে ধনী মানুষ থাকবে, টাকা বিচার দিয়ে কিনে নিবে, বিচারের মধ্যে বিচার হবে, একটা বিচার হবে বড় বিচার, আর একটা বিচার হবে ছোট বিচার। ওই বিচারটার নাম হচ্ছে জুরি। জুরির কোনো দরকার নেই, শরীয়তে কোনো অস্তিত্ব নেই জুরির, অথচ 300টা লোক বসে বিচার করছে, তারপরে 4টা লোককে চুলে জুরিতে পাঠিয়ে দিচ্ছে। জুরি হারাম। এই জুরিতে একটা লোককে কিনতে পারলে বিচার পুরোটা ঘুরে যাচ্ছে। তুই কিসে লেগেছিলি তাহলে? কে তোকে ডেকেছিল? কেন বিচারে বসে আছিস? তোর হিম্মত নেই, জুরিতে 4টা লোক বিচার করবে, ওই 4টা কি ডাকতে? মাংস খেতে এসেছিলে না চা খাতে? বাবজি আল্লাহ পাক বলছেন জাহান্নামের আগুন আমি কেটে দিলাম। আর এইরকম বিচার সমাজের মধ্যে হচ্ছে কিনা আপনি বুকে হাত দেন তো ভাবেন। জি আল্লাহ পাক বললেন ফুফুর জমি দিলে না, বোনের জমি দিলে না, আমি আল্লাহ রাব্বুল আমিন বলেছি আমি ছেলেকে 2 ভাগ দিয়েছি, মেয়েকে 1 ভাগ দিয়েছি। আর ছেলে যদি বিয়ে করে মওলানা মুমতাজের মেয়েকে, এখান থেকে 1 বিঘা পেয়ে যাবে, ছেলের 3 বিঘা হয়ে গেল। আর এই মওলানা মুমতাজের ছেলে যে দিয়ে দিয়েছি 1 বিঘা, বোনের পরিবর্তে ওখানে গিয়ে সে 1 বিঘা পেয়ে যাবে তার শ্বশুরের বাড়ি থেকে। আমি আল্লাহ রাব্বুল আমিন কাউকে ঠগাই নাই। প্রত্যেক হকদারের হককে আমি শরীয়তকে সামনে রেখে পৌঁছে দিয়েছি। বান্দা তুমি হক কাউকে কাটিও না। জি তুমি কারো হক কাটিও না। আল্লাহ রাব্বুল বলছেন আল্লাহ রে
আদালতে যারা ইয়াতিমের মাল খায় গেটের কাছে ধাক্কা দিয়ে দেয়, ধুৎকার দিয়ে দেয়, দেওয়া মানুষকে ভিক্ষা দেয় না। কিয়ামতের কোটে কিছু লোক জান্নাতের কাগারে চলে যাবেন, আর পিছন দিক থেকে তাদেরকে ঘুরিয়ে দেখে জাহান্নামের গেটে নিয়ে আসা হবে। জিজ্ঞাসা করবে, বন্ধু তুমি তো নামাজ পড়েছিলে, রোজাও রেখেছিলে, হজও করেছিলে, জালসাও করেছিলে, বড় বড় নেকিও করেছিলে, তবুও তুমি জাহান্নামে কেন যাচ্ছ? যে বলবে আমি হকদারের হক কেটে ফেলেছিলাম। হকদার হক যদি আপনি কেটে দেন, উপায় নেই জানা দেওয়া। আল্লাহ রাব্বুল বলছেন লামনা কোন তাওয়াল মিসকিন, আমি পৃথিবীর বুকে ধনী হয়েছিলাম, মালদার হয়েছিলাম, ইয়াতিমের হক, গরিবের হক, দেওয়ার হক আমার কাছে ছিল, ওই হক খান আমি তাকে দিতে পারি নাই। বোনের হক কেটেছিলাম, ফুপুর হক কেটেছিলাম, একখানা জমি ডাবল ভাবে আমি রেজিস্ট্রি করিয়েছিলাম, যার জন্য আল্লাহ রাব্বুল আমিন আজকে জান্নাত থেকে নাম খানা কেটে দিয়ে জাহান্নামে আমার বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামতের উপরে তার বিশ্বাস নাই, আখিরাতের উপরে তার বিশ্বাস নাই, ধর্মের প্রতি তার বিশ্বাস নাই, নবীর প্রতি তার ভালোবাসা নাই, বিশ্বাস নাই। আল্লাহর ইবাদত করার পরও সে ইবাদত করে নাই কারা? যারা হকদারের হক কেটে নিয়ে গরিব দুঃখীকে ধুৎকার মেরে দেয়। শুধু ধুৎকার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন গরিব মিসকিনদের হক দিয়ে দাও, আর দিয়ে দেওয়ার পরে মানুষকে দেওয়ার তুমি কথাও তোমাকে বলতে হবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। দুটা আছে, দুটা দিক আছে ওখানে। হক দিতে হবে ওর, আর যারা হক দেয় না ওদেরকে হক দিতে হবে। আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ পড়োশি সম্বন্ধে এত বলেছে, ও পড়োশির হক, ওকে দিয়ে দাও, ওর হক, ওকে ইয়ে করো, ওকে দাও দাও, ওকে কাটতি দাও, তোমার কাছে ঝাঁটা চাইতে আসবে ঝাঁটা দাও, কোদাল তার নাই, আর গরিব মানুষ কোদাল দাও, তোমার ট্রাক্টর আছে 2-3 খান ট্রাক্টর, ও আসছে তোমার কাছে যে আমাকে পয়সা দিয়ে বিয়ে দাও। তুমি যদি ধনী মানুষ হও তো তোমার পড়োশি যেহেতু পয়সা নেও কিংবা না নাও, ওকে বিয়ে দাও, ওকে তুমি ঘুরাবে না। কইছে মওলানা দলিল পেলেন কোথায়? প্রতিদিন পড়ছেন আপনি? জি, তাফসীরে উঠে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাবি বলছেন পড়োশি সম্বন্ধে আমার নবী এত বলেছেন, এত বলেছেন, এত বলেছেন, আমরা থরথর করে কাঁপছি ভয়ের চোটে। আল্লাহ গো, পড়োশির কত হক আছে। আল্লাহ খুঁটিনাটি হক, লবণের হক, পানির হক আল্লাহ পাক নবী বলে গেছেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ইয়াওমাল কিয়ামাতে। 3 প্রকার লোকের দিকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের কোটে রহমতের নজরে তাকাবেন না, বরকতের নজরে তাকাবেন না, পাক করবেন না, পবিত্র করবেন না। জান্নাতে দাও দূরের কথা, জান্নাতের সেন খানা পর্যন্ত পাবে না, পাবে না, পাবে না। এক প্রকার লোক টিবেল পুঁতেছে বাড়ির মধ্যে, টিবেল পুঁতা আছে গলিতে, বাঁশাল পুঁতা আছে গলিতে, পানির কোনো অভাব নাই। পড়োশি পানি আনতে এসেছে, পানিটা রুকে দিল। আল্লাহ পাক বলছেন বন্ধুরে, তোমার পড়োশি বলে তার হক আছে তোমার কাছে পানি নেওয়ার জন্য, তুই পানি খান্ডা যদি রুকে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের কোটে তোমার দিকে রহমতের নজরে তাকিয়ে দেখবেন না, বরকতের নজরে তাকিয়ে দেখবেন না, পাক পর্যন্ত দূরের কথা জান্নাতের সেন খানা পর্যন্ত পাবে না, পাবে না, পাবে না। মিথ্যা মাদ্রাসায় পড়া হয় হাদিসটা। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ামনাউনাল মাউন। ওই লোকটা আল্লাহর উপরে বিশ্বাস নাই, নামাজ পড়েছে বেকার নামাজ, আখিরাতের প্রতি বিশ্বাস নাই, ধর্মের প্রতি বিশ্বাস নাই, নবীর প্রতি ঈমান নাই, কবর হাসরের প্রতি বিশ্বাস নাই। কোন লোকটা? মাউনাল মাউন, যারা মাউনকে রুকে নাই, দেয় না। জান্নাত ফকট আলকাতরা নয়, দোকানে ডুপ্লিকেট মানিক কেলা টাঙা আছে, আর উঠিয়ে একটা লিলেন মিঠা জ্বালা কেলা, হ্যাঁ মিঠা কেন করে হবে? ওকে যে পাকালছে ওকে ই দিয়ে কার্বেট দিয়ে, হ্যাঁ লিখিয়ে ভরে দিলেন, হোক গা মিঠা, না হোক গা খেয়ে দিলেন। জান্নাত ওর নাম নয়। ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই লোকটা
একটা ছোট্ট খাট্ট জিনিস, একটা মেয়ে ছেলে কুকুরকে পানি পান করে জান্নাত চলে গেছে, আর একটা মেয়ে ছেলে একটা হক দেয়নি, একটা বিড়ালের হককে নষ্ট করেছে। জি, ওয়াইন তাতরকাহা তাতরকা মিন হুসাসিল আরজে, ওই রাবাতাতিল হিররা সে বিড়ালকে বাঁধলো, আর বাঁধার পরে পুকুরে নিয়ে গিয়ে ফেলে দিল। বিড়াল বাড়ির সন্ন্যত জিনিস, বিড়ালকে তুমি খাওয়াতে পারবে না। তোমার দুধ পান করেছে, তোমার আর কিছু করেছে, ভালো কথা, তুমি ওকে পিটিয়ে বাড়ি থেকে হাঁকিয়ে দাও, ছেলেকে বলো নিয়ে যা, হরকা মাথা নে, ওই কারি সাহেবের ওই ডানা পার করে ওকে রেখায়, ওকে ট্রেনে চড়িয়ে দে, আর ট্রেন যখন শামসি পার হবে তখন ওকে বেতে ফেলে দেয়। কিন্তু পুকুরে ছালার মুখ বেঁধে দিয়ে পুকুরে কুচোর মধ্যে ফেলে দিয়েছে মেয়েটা। রাবাতাতিল হিররা মাতাত, বিড়াল মারা গেল। আল্লাহর নবী, দয়ার নবী বলছেন, জীবের হক, জন্তুর হক, পাখালির হক, ঘুকে তুমি ঝাঁপটি মেরে দিও না। যদি তোমার ইচ্ছা থাকে আমি ঘুকে ঝাঁপটি মেরে সরাসরি জবাই করে আমি মাংস খাবো, মেরে দাও, খাও, কিন্তু মারার যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তুমি অপরাধী। বিড়ালকে খাওয়া যাবে না, সুন্নাত জিনিস। গাধার এঁটো হচ্ছে মাকরু, কুকুরের এঁটো হচ্ছে হারাম, শুকুরের এঁটো হচ্ছে হারাম, আর বিড়ালের এঁটো হচ্ছে হালাল সুন্নাত। দুধে মুখ দিয়ে দেয়, পান করে নাও, মাছ যদি মুখ দিয়ে দাও পান করে নাও, হারাম নয়, তার মুখের মধ্যে জলতঙ্কর অসুখ নয়। কেন তুমি বাঁধলে বিড়ালকে, কেন মেরে ফেলে দিলে? না না না, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের কোটে জাহান্নামের মধ্যে ওই মেয়েটাকে জাহান্নামে দিবেন, আর মাথাতে বিড়াল বসে তার নিচে নিচে খাবে। সারা শরীরের মাংস যখন শেষ হয়ে যাবে, আবার আল্লাহ রাব্বুল আমিন তার মাংস পরাবে, আর পরার পর আবার মাথায় বসে তার মাংস খাবে। আল্লাহ পাকের নবী, দয়ার নবী বলছেন, একটা জীবের হক রয়েছে, হক নষ্ট তুমি করিও না। আল্লাহ নবী সিস্টেম ছিল। আবু হাইসাম তাহিয়ানের বাগানে গেছিলেন, খেজুর পানি পান করলেন, ছাগল জবাই হলো, মাংস খেলেন। আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ইনারাকে বলেন লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আবু বকর, দেখছো কত সুন্দর সুন্দর ফল আমরা খেলাম, মিষ্টি পানি পান করলাম, আর এই ছাগল জবাইতে রুটি দিয়ে আমরা খেলাম, এটা হচ্ছে আল্লাহর নেয়ামত, আল্লাহর অনুগ্রহ। এই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কোটে প্রশ্ন করবে, রেডি থাকো প্রশ্ন দাও, জবাব দেওয়ার জন্য। এক দিবসের ঘটনা, আল্লাহ পাকের নবী একজন আনসারের বাগানে চলে গেছেন, আর যাওয়ার পরে কাঁচা খেজুর, ডাক্কো খেজুর আর আধা পাকা খেজুর খেলেন। খাওয়ার পরে মিষ্টি পানি পান করলেন। হঠাৎ করে একখানা উট চলে এসেছে আল্লাহ পাকের নবীর কাছে। আসার পরে দুই পায়ের মধ্যখানে মাথা নড়াচ্ছে, মাথা হিলাচ্ছে। ও হোসেন সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়া তায়র। আল্লাহ বলছেন, আমি হাজরত সুলাইমানকে পৃথিবীর বুকে এমন রাজত্ব দান করেছিলাম, এত ইজ্জত, এত সম্মান দান করেছিলাম, পিপিলিকার আওয়াজ বুঝার ক্ষমতা দান করেছিলাম, এবং আমার নবীকেও সময় সাপেক্ষে আমিও জীবজন্তুর কথা, জীবজন্তুর ভাষা বুঝার ক্ষমতা দান করেছিলাম। আল্লাহ বলছে, ওই মান সাহেবা, এই উটের মালিক কেন? ডান দিকে একবার আওয়াজ বেরো দিলেন, পিছন দিকে একবার আওয়াজ মারলেন, সামনের দিকে আওয়াজ মারলেন। একজন জওয়ান ফারিয়ে বলতে, জোর গো আনা সাহেবুহা, আমি এই উটের মালিক, চড়াতে নিয়ে এসেছিলাম, আমি তাকে চড়ালাম, পানি পান করাবো, তারপর বাড়ি নিয়ে চলে যাব। আল্লাহ পাক নবী, নবী মুহাম্মদ বলছেন, ফাতাজিকুল্লাহ হাক্কিন হাক্কাহু, আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা হকদারের হককে দিয়ে দিয়েছেন। বন্ধুরে, তুমি হক নষ্ট করিও না। রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন হকদারকে দিয়ে দিয়েছেন। তোমার বাড়িতে জন্তু আছে, তার হক আছে, তোমার স্ত্রী আছে, তার হক আছে, তুমি স্বামী, তোমার স্ত্রীর হক আছে, ছেলের হক, মেয়ের হক, সারা পৃথিবীতে মানুষের হক রয়েছে, হক আদায় করে দাও। আমার কাছে তোমার ও এসে কমপ্লেন জানিয়েছে, তুমি নাকি তাকে চারা দাও না, সময় মতো পানি পান করাও না, অথচ তার পিঠে তুমি অনেকগুলো সামান দিলে তুমি তাকে নিয়ে বেড়াও। চোখ মুখটা, লোকটা লাল হয়ে গেছে। হুজুর গো, ঘরের গুহালে বাঁধলাম, কি করে গুহাল ঘরে গেলেন? কি করে আপনি বুঝতে পারলেন পানি পান করালাম না? কি করে বুঝতে পারলাম ঘাস দিলাম না? কি করে বুঝতে পারলেন চারা দিলেন না? বন্ধুরে আমার, যখন আপনার ঘরে, যখন গুহাল ঘরে গরু বেঁধে দিবেন, মহিষ বেঁধে দিবেন, তখন আপনাকে হাদিস শোনাচ্ছি, আল্লাহ পাকের নবীর হাদিস, সেই সময়তে কিছু খড়, কিছু কাঁড়ে, কিছু খাদ্য দ্রব্য তার মুখের সামনে রেখে দিতে হবে, এরই নাম শরীয়ত। লালু কি যে দাদা, কাঁড়ি দিস না, মুখ বেড়েছে গরুতে, বলে না?
হ্যাঁ, হাদিসকে জবাই করছে লালুকে বলে, কি বলছে? কাজ দিস না রে, লাদবে বেশি করে, পেশাব করে বেশি করে। আল্লাহ নবী বলছে না, যখন তুমি গোহাল ঘরে তোমার মহিষকে, তোমার গরুকে বেঁধে দিবে, তখন তুমি অল্প খড়, অল্প কিছু কাঁড়ি দিয়ে দাও, ওটা খাবে আর জোগালি করবে। আর জোগালি যখন করবে, এই দুদিক দিয়ে তোমার ফেনা বের হবে। মহিষের ফেনাটা বেশি বের হয়, গরুর ফেনাটা কম বের হয়, গাভীর ফেনা বের হয় না। দেখেছেন আপনি গাভীর ফেনা বের হতে? জি না। জি বাবজান, এই গরু আপনার হাল পেয়েছে, এই মহিষ আপনার গাড়ি টেনেছে, সারা দিন ক্লান্ত হয়ে আছে, রাত্রিকালে আপনাকে আল্লাহ বলেছে ওয়াজালনা লাইলা লিবাসান সুবাতান। বান্দা, সারা দিন তুমি পরিশ্রম করো, রাত্রি এসে ঘুমিয়ে যাও, তুমি আবার সকালে উঠলে চাঙ্গা হয়ে যাবে। তোমার যে ব্যথা বেদনা, তোমার যে ক্লান্তি, সমস্ত রাতে দূর করে দিবে। ওকে আমি তোমার জন্য সুবাত বানিয়েছি, আরামের বস্তু বানিয়েছি, তোমার সমস্ত ক্লান্তিকে দূর করে একটা বস্তু বানিয়েছি। গরু কি করবে? গরু ঘুমায়, দেখেছেন যে ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, গরু কতক্ষণ ঘুমায়? বাপজান আমার, ভাই আমার, আল্লাহ বাগানে বললেন বন্ধু রে, তোমার গরুকে যখন তুমি গুহাল ঘরে বেঁধে দিবে, জোগালি করার জন্য, জাওর করার জন্য কিছু কাঁড়ি কিছু খড় দিয়ে দিবে। যখন সে খাওয়ার পরে জোগালি করবে, সারা দিন যে ক্লান্তি করেছে, তার ব্যথা, তার বেদনা, অসুস্থি সব জোগালির মাধ্যম দিয়ে বের হয়ে যাবে। বলে তুমি গুহাল ঘরে গরু মহিষ বাঁধার পরে তুমি তাকে কাড়িয়ে দিতে বলিও না, কারণ জন্তুর হক তোমার কাছে রয়েছে, সেই হক তোমাকে আদায় করতে হবে। দেখে না, উঠে এসে আল্লাহ পাকে নবী, দয়া নবীকে কমপ্লেন করেছে, এই মালিক আমাকে সঠিকভাবে খাবার দেয় না, পানিও পান করায় না, গুহাল ঘরে যখন বাঁধে আমাকে ঘাসও দেয় না, খেজুরের গুঠলিও পর্যন্ত দেয় না। যে লোকটা বলছে এরকম আর একটা হাদিস আছে, এরকম যখন ঘটনা ঘটলো, লোকটা গরুর উপর আরোহণ করতে করলো, গরুর উপর আরোহণ করে আছে। নবী বলছে তুমি গরুর উপরে কেন আরোহণ করে আছে? আমি আরোহণ করতে, তোমার কি হলো? আমার গরু আমি বুঝি। জি, কিছু দূর যাওয়ার পরে কিছু বলছেন? হ্যাঁ বলছি। কি বলছেন? বলছে ঠিক আছে বাপ, তুমি যখন শুনলে না, তুমি একটা জন্তুর হক নষ্ট করছো, কষ্ট দিচ্ছ, দাও যাও। তুমি যখন গোহাল ঘরে বাঁধবে তখন কাঁড়ি দিও। কেন আমি কাঁড়ি দিই না? তোমার ব্যাপার। আপনি কি করে জানলেন? কিছু দূর যাওয়ার পরে গরুটাকে ঘুরিয়ে এলে এসে রাশ করে নেমে যাওয়ার পর বলছেন, পার কাছে বসে গেছেন, হুজুর গো, আপনাকে গরুতে চিনতে পেরেছে, উটে চিনতে পেরেছে, চিলে চিনতে পেরেছে, কাকে চিনতে পেরেছে, গাছে চিনতে পেরেছে। আপনি যে রহমতুল আলামিন, সারা বিশ্বের নবী, শুধু মানব দানবের নবী নয়, জল প্রাণী, হিংস্র প্রাণী, জলস্র প্রাণী, মানব দানব সকলের নবী, এটা আমি বলতে পারি নাই। আজকে বুঝে গেলাম, আমি সরাসরি গরুর পিঠে চড়েছি, আপনি দেখতে পেলেন বলে আমাকে নামতে বললেন। কিন্তু হুজুর, আপনি আমার বাড়ি চিনেন না, কোনদিন বাড়িতেও আসেন নাই, তাহলে আপনি কি করে বললেন আমি আমার গরুকে খাবার রাত্রিকালে দিই নাই? নিশ্চয় আমার গরু আপনার কাছে এরকম সেরকম করছিল, নিশ্চয় আপনার কমপ্লেন করেছে বলে আপনি বলতে পারলেন। আর সহ্য হয় না, তাড়াতাড়ি করে মুসলমান বানিয়ে নে। জান আল্লাহ বলেছেন, বন্ধু রে, তোমার উঠে কমপ্লেন করেছে, যখন ঘরের মধ্যে নিয়ে যাবে, পানি পান করে নিয়ে যাবে, যখন ঘরের মধ্যে বেঁধে দিবে, চারা দিবে, ঘাস দিবে, খাবার দিবে, টাইম মতো খাবার দিবে, কারণ প্রতিটা হকদারের হককে আল্লাহ রাব্বুল আমিন আদায় করে দিয়েছেন। কারে তুমি হক নষ্ট করিও না, কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আমিন তোমার হক কেটে ফেলবে। যারা মাউনকে রুকে দেয়, তারা কিয়ামতের উপরে বিশ্বাস নাই, নবীর প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, হাসরের প্রতি বিশ্বাস নাই, ধর্মের প্রতি বিশ্বাস নাই। মাউন হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাউনটা কি? মাউনটা হচ্ছে পার্থিব জগতের প্রয়োজনীয় জিনিস, পার্থিব জগতের এমন কতগুলো জিনিস, যেই জিনিসগুলো না হলে সংসার করা যায় না, সংসার চলা যায় না। দাও, হাসুয়া, কোদাল, পাইচ্ছা, পলহায়, তোরা পলহাইটা দিস তোকে কুলসুমের মা কছে পলহাই দিতে পারবো না। কেন? কছে পলহাইতে শস্য রেখেছি। পলহাইতে কিসে রেখেছে? শস্য রেখেছে। ই তোর এইখান দিস তোকে, বইখানা দিস তো, না তো কি করবে, না তো বইখানা পড়বে একটু। ওই যে ওই বাদরুদ্দোজা মাওলানার বাপ সালেহ সাহেব
খুদবার বইখানটা তুমি লিখছে জালসা থেকে কিনা, তো 12টা খুদবা আছে, তো একটা খুদবা আমি দেখবো, তো দাও তো বইখানটা। হাঁকে দিতে পারবো না, বই দেবো না, বই দেবো না, বই যদি পড়ো তো বাড়তে বসে বসে পড়ো, বই যদি পড়ো তো বাঁচতে বসে পড়ো। দেয়নি বেচারিকে বই, চলে গেছে। 4 দিন পর বাড়ুন খানটা আখার পাঁজরে ছিল, আগুন লেগে গেছে, বাড়ুন পুড়ে গেছে। বাড়ুন ঘর যাই দেয়, চলে এসছে, কয়েছে কুলসুমা মাগে তোরা বাড়ুন খানা দিস তো, আমার বাড়বো না, পুড়ে গেছে, তো ঘর ঝাড় দেবো। তনু কি কয়েছে, বাড়ুন দেবো না, বাড়ুন দেবো না, যদি ঝাড় দেওয়ার মনে হয় তাহার বাড়তে ঝাড় দেবো, ঝাড় দেওয়ার মনে তাহার বাড়তে ঝাড় দেবো, ঝাড় দেওয়ার মনে হয় তা বাড়তে ঝাড় দেবো। বাপজান মাউন, মাউন বলা হয় বাড়ুন, হাইসা, কায়দা, দাও, খুন্তি। আপনি আপনি আপনার পড়োশি যখন চাইতে আসে, আমি তো বলছি যে 50% লোক তোরা দাও খান দিস, দাও নাই দিয়ে গেছিল লাল মাহমুদের বাপ দিয়ে যায়নি, তোর কোদের খান দিস বাঁট ভেঙে গেছে। জি আল্লাহ বলছেন এই কথাটা যে বলে ইয়ামনা ওনা রুকে দিল না মাউন, পার্থিব জগতের জারুরিয়াতের জিনিস, যেই জিনিসটা ছাড়া মানুষ, আজকে আপনার দাওয়ের দরকার হয়েছে, কালকে আপনার ওর বাড়িতে সুইয়ের দরকার হবে, আপনি ওকে দাও দিলেন না, হতে পারে আপনাকে সুই ধার করতে যেতে হবে, এরই নাম পড়োশি, আর এরই নাম দরকারি জিনিস। আপনার বাড়িতে ঠিক আছে দাও দিলেন না, কায়দা দিলেন না, হাসিয়া দিলেন না, কোনো কিছু দিলেন না, গরিব মানুষকে ফাইট করতে গেছেন ওর বাড়িতে, যাবো না তোর কাজে, যা দেখা লেগা তুই দাও দিসনি, আমি অন্য জায়গায় খাজা খাবো, তোর বাড়িতে খাটবো না। একটা মাস্টার ধান লাগাতে যেতে পারে না, ওকে প্যাট করতে হয়, তাহলে তুমি মোটর সাইকেল দাও, ওর মা মরে গেছে, ওয়াল্লাহে কসম খোদার বলছি আপনাকে, আল্লাহর নবীর স্টেজে একটা জন ছিল, জনের নাম যদি বলি, এর আগে বলেছি, এখন আর বলতে পারবো না। মাসুদ বিন মুমতাজকে দেখছেন, ওর ভিউ দেখছেন চ্যানেলে, রাতারাতি দিতে দিতে 4000-5000 চলে যাচ্ছে। কবে ও গাড়ি কিনলো কি কিনলো দেখেন, এত টাকা ঢুকছে ওর, নেটে চলে যাবে, ও বুঝে নেবে যে হ্যাঁ ওর কথা বলেছি আমি, কসম খোদার বলছি আপনাকে। ভেসে এসছিল ছেলেটা, নদী দিয়ে ভেসে এসছিল, ওকে উঠিয়ে নিয়ে চাকর খাটতে লাগলো, খাটতে খাটতে ওর বাড়িতে খাটতে খাটতে সারা জীবন শেষ করে দিয়েছে। আই যে ছাড়তো, রশ্মি ধরে দেখতো, আর এইভাবে দাঁড়িয়ে থাকতো, এত আই ছাড়তে ছিল। মারা যেদিন গেছে সেদিন ওর বাড়িতে 3খানা মোটরসাইকেল, কাফনের কাপড় আনতে যাবে তো ওকে মোটরসাইকেল দেয়নি, আপনাকে খোদার কসম আবার বলেছি, তাই না? যে দেয়নি ও মারা গেছে, আর যে মারা গেছে ও তো আগে থেকে মারা গেছে, আমি নিজে সাক্ষী, ওকে মোটরসাইকেল দিল না। তোমার বাড়িতে সারা জীবন কাটিয়ে দিয়েছে, খাটতে 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 কতটা বা তেল পুড়তো, তুমি এটাও বলে দিতে, তেল পুড়তে গেলে কিন্তু 150 টাকা লাগবে তোকে। তখন মোটরসাইকেলের অভাব ছিল, তারপরেও এত ধনী ছিল ও, মোটরসাইকেল দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, মানুষের হক, মানুষের প্রাপ্য, মানুষের অধিকার যখন তুমি নষ্ট করে দাও, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই মাল, ওই ধন, ওই টাকা, ওই পয়সাকে আমি আগুন বানিয়ে দিয়ে তোমার পেটের মধ্যে দাও দাও করে জলে, বান্দা তুমি ওটা বুঝতে পারো না। খুতবা দিচ্ছে ইসমাউল ওয়াতিউন, শুনো আমার কথা বলছি শরীয়তের, মানো আমার কথা বলছি শরীয়তের। কোনাতে একটা লোক দাঁড়িয়ে গেছে, শুনবো না, মানবো না, পারলে খুতবা থেকে নেমে যান, আপনার কথা শোনার দরকার নেই। বেজ্জতে দাঁড়িয়ে আছে, বক্তাকে যদি সভাপতি টুকে দেয় ওয়াজ করতে পারবে না, দাঁড়িয়ে আছে এভাবে, একদম মেম্বারে রাসূল, আল্লাহর নবীর মেম্বারে লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে, কথা বের হয় না মুখ দিয়ে, মানবো না, শুনবো না, পারলে খুতবা থেকে নেমে যাও। এত বড় কথা একটা পিছন থেকে বলছে। বাপজান আমার, কথা বাড়ায় না, এই দিকের মানুষ হতভম্ব হয়ে তাকাচ্ছে পিছন দিকে, পিছন দিকের মানুষ তাকাচ্ছে সামনে দিকে। হঠাৎ করে ডান দিক থেকে একটা যুবক ছেলে দাঁড়িয়ে গিয়ে বলছে,
খাতিবের খুতবা শুনবে না, খাতিবের খুতবাও মানবে না, দরকার হলে খুতবা থেকে নামিয়েও দিবে, নেমে যাবে। খুতবা শুনতেও হবে না, মানতেও হবে না, কিন্তু দুটা কথা আমার শুনো, জুমার মধ্যে খুতবা চলাকালীন কথা বলতে হয় না। তারপরে দুইটা কথা বলি, বন্ধুরে, যাকে তুমি খুতবা থেকে নামতে বলছো সে লোকটা যেমন তেমন লোক নয়। ওই লোকটাকে দেখে শয়তান পর্যন্ত ভয় করত। ওই লোকটাকে দেখে মদের বোতল দুধে পরিণত হয়েছে, অর্থপীতি করেছ শাসন। তোরা তাতে বসি খাজুরি পাতার পারসা তোমার বারে বারে গেছে খুশি। জর্ডে নদী যাবে হওয়া পার, সূত্রে কয়ে হাঁকি, যার নামে কাঁপে বদ্ধ পৃথিবী, সে ওমর নাকি। বন্ধু আমার, এই লোকটা হচ্ছে উমার ইবনে খাত্তাব, আর আমি হচ্ছি ইবনে ওমর। উনার আমি সন্তান, ওনার আমি ছেলে। যিনি খুতবা দিচ্ছেন উনি আমার আব্বা জান। তুমি মানবে না কেন? তুমি শুনবে না কেন? তুমি বলেছো 2 মিটার করে কাপড় এসেছিল, সরকারি কাপড়। 2 মিটার তুমিও পেয়েছো, 2 মিটার কুদ্দুসও পেয়েছে, 2 মিটার লাল মাদক পেয়েছে, 2 মিটার আমিও পেয়েছি, 2 মিটার আমার আব্বাও পেয়েছে। আর তোমার কমপ্লেন হলো কি? 2 মিটার কাপড় পাঞ্জাবি করার পরে আমার আব্বার এত বড় কেন ঝোল? উমার ফারুক 2 মিটার কাপড় ভাগ পেয়েছেন, পাঞ্জাবি করেছেন, তো এখান থেকে চলে এসছে। তো ওই লোকটার প্রশ্ন হলো, তুমি জিয়ার মাল পেয়েছো যতটা, আমি অতটা, তো তোমার ফের এত কেন? এখন যদি আমি বলি মেম্বার ভাই 5 বছরের মেম্বার হয়েছেন, 5 বছরের প্রধান, আর 5 বছরের পঞ্চায়েত সমিতির মেম্বার, একটু হিসাব কিতাব করে ভাবজান, আশীর্বাদ দিয়েছে জনসাধারণের কাজ করার পরে উদ্বৃত্ত কিছু কামাইয়ের দরকার আছে, করবেন, কিন্তু জনসাধারণের হক মেরে দিয়ে যদি আপনি কিছু করেন, তাহলে আল্লাহর নবী বলছেন ফাইন্নামা আক্তাউলহু কিতাতাম মিনান নারে, কিয়ামতের করে জান্নাত যাওয়া তো দূরের কথা, একটা জুতার ফিতাতে যদি জাহান্নাম, 2টা জুতার ফিতাতে যদি জাহান্নাম হয়, তাহলে একটা প্রধানের বাড়ি 3 বছরের মাথাতে কি করে এত বড় হয়ে গেল? আর পঞ্চায়েত সমিতির মেম্বার 4 মাস পরে কি করে একদম 4 হুইলার গাড়ি কিনে দিলে? ওর বেতন তো 5,000 টাকা। বেশি কহিলাম? বাপজান আমার, উমার ফারুক বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কথা বের হচ্ছে না। বেটা ইবনে ওমর বলছেন, বন্ধুরে আমার বাবাও পেয়েছে 2 মিটার, আমিও পেয়েছি 2 মিটার, তুমিও পেয়েছো 2 মিটার। আর বাবা পাঞ্জাবি যখন করতে গেল তখন সাইজটা ছোট হয়ে যাচ্ছে। আমি আমার আব্বাকে বললাম, আব্বা জান খুতবা দিচ্ছেন পাঞ্জাবি নাই, মিটিং এ যাচ্ছেন পায়জামি না পাঞ্জাবি নাই, দিন প্রচার করতে যাচ্ছেন লম্বা পাঞ্জাবি নাই, 2 মিটার কাপড়ে পাঞ্জাবি হবে না বলে আমি কখন করলাম কি, আমার ভাগের 2 মিটার আব্বাকে দিয়ে দিলাম। আর আব্বা ওই 2 মিটার আর নিজের ভাগের 2 মিটার, 4 মিটার কাপড় যখন হয়ে গেছে, তখন আমার আব্বা আবা বানিয়ে নিয়ে খুতবা দিচ্ছেন। বন্ধুরে, আমার আব্বা মাল চুরি করেন নাই, কাপড় চুরি করেন নাই, 10-এর মাল হরপ করে নাই, পঞ্চায়েতের মাল হরপ করে নাই। আমার আব্বার ভাগ আমার ভাগ মিলিয়ে পাঞ্জাবি বলে এত লম্বা। এবার মানবে না মানবে না তুমি বলে দাও। 2 হাত উঠিয়ে বলছেন, মানবো এবং শুনবো। হুজুর তাড়াতাড়ি খুতবা আরম্ভ করে দেন, আমি বুঝতে পারি নাই। আমি তো জানি হযরত উমর ফারুক ছিঁড়া কাপড় পরে গেলেন, উপবাসী হয়ে ছিঁড়া কাপড় পরে গেলেন, উপবাসী হয়ে এই অর্ধ পৃথিবী করছে শাসন, ধুলা আর তাতে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ বলে গেছেন, লাকানা বাদি নবিয়ুন লাকানা উমর নবিয়া। আমার পরে যদি কোনো নবী হয়, আল্লাহ নবী পাঠান, আসলে নবী পাঠাবেন না, আমি খাতেমুল আম্বিয়া, আমি শেষ নবী, দয়ার নবী, আমার পরে নবী আসবে না। যদি কোনো নবী আসে এবং আল্লাহ পাঠাতো, তাহলে উমর ফারুককে নবী পাঠাতেন, এত সব চরিত্রের লোক, অথচ নবী আসবেন না বলে আর উমর ফারুক নবী হবেন না। মেম্বার ভাই, আপনিও বুঝেন আর আমিও বুঝি, জালসা কয়টা কন্ট্যাক্ট করে করলাম আর কত মানুষের টাকার আত্মসাৎ করলাম। জি, আর সভাপতিও বুঝুক, আর ক্যাশিয়ারও বুঝুক, আর মসজিদের সেক্রেটারি আর মাদ্রাসার সেক্রেটারি বুঝুক যে আত্মসাৎ একটা ফিতাতে জাহান্নামী। আল্লাহ নবী ঘুরা দেবে না, ও জাহান্নামে চলে গেছে। সেরা কানে ফিন্নার, 2টা জুতা ফিতাতে জাহান্নামী। আজকে আপনি ভাবেন, একটা পঞ্চায়েতের, আমি এরাও বলেছি, একটা পঞ্চায়েতে গিয়ে একটা মেয়ে ছেলে বলছে আমার ইন্দিরা আবাসের টাকাটা আমি পাবো না। খাতা দেখতে দেখতে প্রধান দেখছে তুই তো মরে গেছিস, তোর মরা লিস্টে নাম আছে। আমি কেন মরবো, জিন্দা আছে।
20,000 টাকা দিয়েছি আমি প্রধানকে ঘুষ ইন্দিরা আবাসের টাকার জন্য। ওরা মিলা জিলা মেয়ে ছেলেকে মেরে দিয়েছে খাতা কলমে, আর মেরে দিয়ে দপ্তরে উঠিয়ে দিয়েছে, মেরে গেছে, আর টাকাটি সব ভাগ করলে। মৌলানা এগুলা কাজ আপনার দিকে হয়, আমাদের দিকে হয় না। চলেন আমার দিকে রাস্তা দেখেন, আপনার দিকে রাস্তা দেখেন, মালদা জেলার রাস্তা দেখেন আর আপনার দিকে রাস্তা দেখেন। জি আল্লাহ পাকে নবী দয়া নেই বলেন বন্ধুরে, জীবের হক, জন্তুর হক, বাড়ির হক, স্ত্রীর হক, মেয়ের হক, ছেলের হক, মসজিদের হক, এই করতে 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 সব চাইতে নিম্নমানের যেটা হক, সেটা হকের নাম হচ্ছে ইমাতাতুল আযায়ে আনিত তারিক। আল্লাহ পাক বলছেন সব চাইতে বড় ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বলে দিল, ইসলামের গুন্ডির মধ্যে প্রবেশ করে গেল। তারপরে নামাজ রোজা হজ জাকাত করতে 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 59টা হয়ে গেল, 61 হয়ে গেল, 62 হয়ে গেল, 63 হয়ে গেল, 64 হয়ে গেল। এই করতে 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 69 খানা যখন হয়ে গেল, 70 নম্বরে আল ইমাতাতুল আযায়ে আনিত তারিক, রাস্তা থেকে নোংরা সরিয়ে দেওয়া হচ্ছে সবচেয়ে নিম্নমানের ঈমান। রাস্তাতে নোংরা না ফেলা হচ্ছে সবচেয়ে নিম্নমানের ঈমান। রাস্তার মাটি চুরি না করা সবচেয়ে নিম্নমানের ঈমান। রাস্তাতে পানি, বাড়ির পানি, টিউবওয়েলের পানি এসে রাস্তাতে পড়ে কাদা হবে, এটা কাদা করতে হবে না, এটা সবচেয়ে নিম্নমানের ঈমান। ট্রাক্টরের টলিতে তুমি মাটি কেটে নিয়ে তুমি ইনকাম করো, আর বাড়িতে যখন যাও তখন রাস্তাতে নিয়ে গিয়ে খাল করে দিয়ে তুমি গর্ত করে দাও, মোটরসাইকেল পার হতে পারে না, তোমাকে মাটি ফেলে দিতে হবে ওই জায়গাখানে, এটা সবচেয়ে নিম্নমানের ঈমান। নামাজ পড়ে নিয়েছে আর খালি দাড়িতে খিলাল মারছে আর হিঁক হিঁক করছে, আরে বাপরে, মানে জান্নাত থেকে 14 দিনে ছুটি লিখছে, থামা যায় না আমার ফুকরন। আর ওদিকে বেটা দিল্লিতে কাজ করতে যায়, 4 বছরের মাথাতে ছাদ থেকে পড়ে মারা গেছে। লাশ এলো, লাশকে কফন দফন করার পরে পোতাকে লিয়া করছে, ওরে হাত ধন রে, ওরে হার মজরুম মিরাজ রে, হাত ধন রে, হার বাজি রে, হাত ধন রে। পোতাকে বলছে ধন রে, ধন রে। জি দাদু বেচা আছে, ওকে মাহরুম করে দিয়েছে, ওর ভাগ আর ছেলে পেলেকে দিবে না। ধন বলার আগে আল্লাহর পরীক্ষা, এটা ধন বলার আগে, মাটি দেওয়ার আগে ঈমান যদি পাক্কা থাকে তাহলে আপনি ডাকেন ইয়েকে, দলিল যে ভান্ডারকে ডাকেন, ডাকার পর দলিল লেখার পরে 9 বিঘা জমির মালিক 3 বিঘা বেটা ভাগ পেত, 3 বিঘা জমি 2টা পোতার নামে লিখে দাও, আর বৌমাকে যাই অঙ্কিত মোহর দিয়ে গেছে, মোহরটা তা তুমি দিয়ে দাও। কারণ পৃথিবীর বুকে স্বামীর হক স্ত্রীর উপরে, স্ত্রীর হক স্বামীর উপরে, সবচেয়ে বড় বড় হকের মধ্যে সবচেয়ে স্ত্রীর বড় হক হচ্ছে মোহর। ওয়াতুন নিসা সাদাকাতুহুন্না নিহলাতান, আল্লাহ বলছেন তোমার স্ত্রীর তুমি সবচেয়ে বড় উপভোগের জিনিস, রহমত তোমার জন্য, দয়া তোমার জন্য, ওয়াজালনা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, বিপদে কাজে আসবে, সারা জীবন ধরে তো সংসারকে ইয়ে করলো। জি তুমি একটা যদি রান্না করে রাখো, 10,000 টাকা, 5,000 টাকা বেতন, 64 বছর ধরে ঘর সংসার করছে, কত টাকার বেতন হতে হয়, তারপরেও তুই মোহরটা দেওনি, অসুখ করেছে, গায়ে তেল দিচ্ছে আর কইছে কুদ্দুসের বাপ মোহরটি দিবে না। বলছে দিব রে, দিব তো দিবে কখন? যে তোমার যে হাত যে এরকম হয়ে গেল, বাঁচে জিসিপি হয়ে গেছে, এমনি হয়ে গেছে, তুমি কখন দিবে মোহর? হাত ঠান্ডা এনে কেটে দিব রা দিব, এখানকে মরে গেছি, এখনো মরেনি ও, ওর হাত পা জিসিপি হয়ে গেছে, তা মরেনি। বুকে হাত দেন, কয়জন মোহর দিয়েছেন? 30 বিঘা জমি থাকে না, সবখানে স্ত্রীর নামে লেখা দেন। এটা বাড়তি কথা বললাম, কিন্তু কেন বললাম? দলিল আছে। 30 বিঘা জমির মালিক সম্পূর্ণ জমি স্ত্রীর নামে লেখা দেন, আর লেখা দেওয়ার পরে মরে যান, আর বেটাকে কহা যে চুল কাদা এখন যা, মাকে খেতে দিবি না, শাশুড়িকে আর শ্বশুরকে নিয়ে বাহাদুরি করে বেড়াবি, যা করবা এখন। আর স্ত্রীকে বলে দেন বেশি বাহাদুরি করতে গেলে ভাইয়ের বাড়ি চলে যা, আর ওখান থেকে বেচা বেচা খা, কুড়ে দিলে কোপা জমি কার খা, বেচে বেচে মার পা ধরে পানি খেবে। আর আপনি 1.5 বিঘা জমি মোহর দিয়েছেন, মোহরটা দিলেন না খা, মোহর যেটা দিবেন আপনি, ওইটা স্ত্রী মরলে ছেলে মেয়ে পাবে, আপনার নামে থাকলো ছেলে মেয়ে পাবে, মাল ফার পাবে না। হোমা কি পার্থক্য এখানে? বুঝতে ভুল করেছেন ওখানে আপনি, তার জন্য অসহায় ছেড়ে গেলেন। মনে রাখেন, আপনার স্ত্রী যেদিন মারা গেছে 3 মাস যায়নি, শোক পালন নেই আপনার উপরে, 15 দিনের মাথাতে এই মিটনা মাদ্রাসার মোল্লা মমতাজকে ধরে কয়েছে যে মোল্লা সাহেব একটা ছেলে হবে না, এরকম ছেলে দেখো না, কি কইছে মোল্লা মমতাজকে, ছেলে হবে না এরকম মেয়ে লোক দেখো না, যে একটা বিয়ে করতে হবে। তোমার স্ত্রী ঘর সংসার করে 3 মাস তুমি থাকতে পারলে না, 4 মাস তুমি তোমার স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত, আর 15 দিনের মাথাতে ভাইরাকে আর বন্ধুকে আর এই মৌলানাকে আর কাকে কাকে ধরে বেড়াচ্ছ।
উল্টান বেটাকে, ওটাকে উল্টান। আর উল্টার পরে দুখানটা ছেলে, একটা ছেলে পেটে আছে, একটা ছেলে বাইরে আছে। স্বামী মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে, এ হয়ে মারা গেল, ও হয়ে মারা গেল। এইবার স্ত্রী কি করছে, ওকে বলছে কি করবি, কি করবো, হ্যাঁ সোনার লাল আর কলিজার টুকরা মুখ দেখে আমি সংসার করবো। বেশি বললাম? কোন মেয়ে ছেলেকে দেখেছেন যে ওর স্বামী মরে যাওয়ার পর দ্বিতীয় সংসারের জন্য কি করে বেড়াচ্ছে? ছেলে ছেড়ে পালিয়ে গেছে, বিয়ে দিয়েছে। 10-এ 5-এ একটা, 99টা মা আমার দুটা সন্তান নিয়ে নিজের জৈবন টক টক করে ফুটছে জৈবনকে বাড়ির মধ্যে চেপে রেখে পাহাড় উঠিয়ে দিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে, দ্বিতীয় বিয়ে করেনি। আর আপনি 15 দিনের মাথাতে মাওলানা মুমতাজকে বলছেন বাঞ্ছা গেলা ঢুনা একটা, হ্যাঁ বিয়ে করতে হবে। একটাই পাখি আছে, তার নাম কাক। এই কাক জীবনে ওর স্ত্রী মারা গেলে ও বিয়ে করে না, আর স্বামী মরে গেলে ও বিয়ে করে না। হায়াতুল হাইওয়ান মাওলানা মুমতাজকে জিজ্ঞাসা করবেন, ওর কাছে আছে, হায়াতুল 3 খণ্ডে আছে। কাক জীবনে কোনদিন স্বামী মরে গেল ও বিয়ে করবে না, স্ত্রী মরে গেলে ও বিয়ে করবে না। জি ভাই আমার, বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার স্ত্রী তোমার ঘর সংসার করে বাজাল্লা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা সব করেছে, মোহর আদায় করতে তুমি ভুল করিও না। কারণ এমন একটা সময় আসবে ওই জায়গাতে আবেগ কাজ করবে, বিবেক কাজ করবে না। কালেকশন করবো, বলতে হবে না, হয়ে গেছে আমার বাবজি। এমন একটা সময় আসবে আবেগ কাজ করবে না, বিবেক কাজ করবে না, আবেগ কাজ করবে। কোনটা সময়? স্বামী মারা গেছে, খাটলিতে উঠিয়ে দিয়ে মাওলানা মুমতাজ বসে আছেন, গ্রামবাসী বসে আছেন, কাফন কাটা হয়ে গেছে, সব লোকজন মাটি দিবে। এইবারে 10-এর লোক বলছে বন্ধুরে তোর বাবা কি মোহর দিয়েছে তোর আম্মাকে, ব্যাপারটা কি একবার জিজ্ঞাসা কর। এইবার বড় ছেলে বলছেন আম্মা জান তো আমার বাবা মারা গেছে। 10-এর লোক বলেছে মোহরের ব্যাপারটা কি করা যায়। তখন আর বিবিকে কাজ করবে না, কাজ করবে আবেগে। মা তখন বলছেন বেটা রে আমার দদ্দিকে আমি মোহর মাফ করে দিলাম, আমার দদ্দির কাছে মোহর দিব না, আমার কোনো প্রাপ্য নাই, অধিকার নাই, সব মাফ করে দিলাম। আবেগে কাজ করলো, বিবেকে কাজ করলো না। আল্লাহ পাক বলছে না না না, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান, তোমার স্ত্রীর ফর থেকে বড় হক হচ্ছে মোহর। মোহর বাকি তুমি রাখিও না, 2-4-5 বিঘা জমি রেখে দাও, তোমার ছেলেকে কন্ট্রোলে পাবে, আইতে পাবে, মার সেবা করবে, তুমি মূল্য জমি ভাগ পাবে ওরা, তোমার স্ত্রী মূল্য জমি ভাগ পাবে ওরা, বলে তাকে ডাল ভাঙা বাঁধুর করে পৃথিবীতে ছেড়ে যেও না। মা বোনের কাছে কালেকশন চলছে বল না, বলেন ওখানে মা বোনের কাছে কালেকশন চলছে, তাদের নিয়েছেন। শেষ কথা আমার শুনেন, আল্লাহ পাক বলছেন লাবুদ্দা বিন তুরাকাত, রান্নাঘর থেকে হক শুরু হলো আর চলে গেল বঙ্গভবনে। বন্ধুরে সাহাবায়ে কেরামকে বলে দিলেন তুমি রাস্তাতে বসবে না, রাস্তাতে যাবে না, কারণ রাস্তাতে বসাটা নোংরা কাজ, ভালো কাজ নয়। চার দোকানের পাশে বসে ঢুকে যাও, বাইরে থাকো না। হুজুর গো আমাদের জায়গা নাই, বাড়ি ঘর নাই, সেই মতো আমরা মক্কা থেকে এসেছি, গলিতে বসতে হয়, রাস্তাতে বসতে হয়, কি করবো লাবুদ্দা বিন তুরাকাত। আলী বললেন রাস্তায় যদি বসতে হয়, রাস্তার হক আছে 3খানা, লাস্ট হক, শেষ হক, সবচেয়ে নিম্নমানের ঈমান, এর চাইতে বড় ঈমান নাই। রাস্তার 3খানা হককে তুমি আদায় করে দিও। যখন বসবে সালাম দিবে, তোমাকে সালামের উত্তর দিয়ে দিবে, পক্ষান্তরে নজরকে নিচে রাখবে। আর 3য় নম্বর হচ্ছে যখন অগান্তুক রাস্তা জিজ্ঞাসা করবে তখন তাকে রাস্তা বাতলে দিবে। বন্ধুরে সবচেয়ে আখেরি কথা হচ্ছে কি, রাস্তার একখানা ইট, রাস্তার একটা পাথর, রাস্তার এক কোদল মাটি যদি বাড়ির পুস্তায় রেখে হয়, বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয়, ওই বাড়ির মধ্যে নামাজ হবে না। কি এলাম? গোবিন্দপুর ইসরায়েল হাজি কি 1000 টাকা। বাড়িতে বউ কয়টা? 4টে। বেটা কয়টা? 4টে। মাঝকল বেটা খেটে খুঁটে সংসার ধরে আছে। ভাগ যখন জমি হলো, মাঝকল বিঘা 1.5 বিঘা, 1.5 বিঘা, বড় বেটা 1.5 বিঘা, ছোট বেটা 1.5 বিঘা, সব 1.5 বিঘা। আর দিল্লি খেটে খেটে বাড়ি গাড়ি, 4টা বোনের বিয়ে দিয়েছে, ভাইকে দাঁড় করেছে। জিনো 4টা বোমা আছে। যে গরিবের মেয়ে 10 বছর ধরে রান্না করছে বাড়িতে, জিনো বড় বউ 1 মাস রান্না করবে, মেজো বউ 1 মাস করবে, সেজো বউ 1 মাস করবে, ছোট বউ 1 মাস করবে, বড় বউ 1 মাস চা করবে, এই করবে। চিনি মন্ত্রীর বেটি, মাস্টারের বেটি, প্রধানের বেটি, মেম্বারের বেটি, তাহলে খালি 4 কাপ লিচার শ্রুত 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 করে বেড়েছে। কেন?
বউর মধ্যে একটা ইনসাফ বিচার আছে, হক আছে ওদের। একটা মেয়ে ছেলে 10 বছর যদি আগুনের কাছে রান্না করতে রাজঘা হয় ওকে। বাড়িতে হক নষ্ট হচ্ছে, আপনি লক্ষ্য করছেন না? ছেলের হক হচ্ছে নষ্ট করছে, দেখছেন না? জি, মেয়ের বিয়ে দিলেন, 3 বিঘা জমি বিক্রি করে 17 লাখ টাকা দিয়ে, জামাইকে গাড়ি দিয়ে, সোনার আংটি দিয়ে মেয়ের বিয়ে দিলেন। আর যখন জমি ভাগ হচ্ছে বাপ করে যাওয়ার পরে, তো ওই জামাইদাও পাচ্ছে 1 বিঘা জমি, ছোট ভাইটাও পাচ্ছে 1 বিঘা জমি, এই ভাইটা পাচ্ছে 1 বিঘা জমি। ছোট ভাইটা করছে, দিদি রে তোর বিহাতে 3 বিঘা জমি পেয়েছে, আব্বারে দিদি তুই জমি গালিস না দিদি। ছোট ভাই জিজ্ঞেস না, যেখানে পাবো সেখানে নিব, আর বাপ বেচে বিয়ে দিয়েছে না কি ধারা জানি না। আপনি হক কেটে দুনিয়া থেকে চলে গেলেন। কামাত্র মুআল্লিকুম বিজারি হয়ে আকুল হাযা খানানি। আল্লাহ, ইনি আমার বাবা, ছেলের মধ্যে হক আদায় করতে পারেনি, ইনি আমার শাশুড়ি, বৌমার মধ্যে হক করতে পারেনি। খো মান খালাত দোখানা ওয়ান্না তাআলা মান ফিস সামাওয়াতি ওয়া আরজে হাত্তা তাকুন ফিমাইল বাহার। কিয়ামতের কোটা আল্লাহর গজব নাযিল হবে শাস্তি প্রতি, আল্লাহর গজব নাযিল হবে এই মালিকের প্রতি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াবদিকে আমি রহমতুল্লাহ তাকাবো না, বরকতুল্লাহ তাকাবো না। জি, পাক পবিত্র দূরের কথা জানাতে সেন্টুকু পাবে না, কারণ হক নষ্ট করে দিচ্ছে। আর যে হক নষ্ট করে কি বুতুনিহিম নারা, और पेटर मध्य आगुन दाव दाव करे জ্বলছে। আমার হাজী সাহেব 1000 টাকা দিয়েছেন পেটে, ইসলাম হাজী সাহেব গোবিন্দপুরের ইসলাম হাজী সাহেব 1000 টাকা দিয়েছেন। কই বাইরে আসতাম কি করে করতে হচ্ছে, আপনি ধনাম দেখলে আসছেন এটা বসেন, আমি হাজী সাহেব কেটে গেলে এলান করবো কি সাইকেল 2-3 মাস হলো নতুন সাইকেল তালা মারা সাইকেল ঘাড়ে গেলেছি দেখছেন। তো পিছনে দিকে বাঁশ বেঁধা ছিল না কি করেছিল? আচ্ছা, সিসিটিভিতে কোনো কি আছে না? কোনো কিচ্ছু নাই, চিন্তা করেন। আল্লাহ, তো তাহলে চুরি করে নিয়ে গেছে, তালা মারা সাইকেল চুরি করে নিয়ে গেছে। বাপ, কেউ যদি ভুল ভালো এদিক সেদিক হয়ে যায়, কিংবা বুঝতে পারেন যে এটা ভুল হয়ে গেল, একটা পবিত্র জালসা শুনতে এসে মসজিদের জালসা, আর মসজিদ মিটনা মাদ্রাসার মসজিদের ওপর তালাতে আমি উঠিনি, নিচে তালাতে আমি দেখেছি, ওপর তালায় উঠিনি। ওপর তালাতে সঁপের পাথর লাগাচ্ছে। কিসের পাথর বললাম? সঁপের পাথর। বুঝতে পারেননি? মার্বেল আমি ইংরেজি জানি নাকি, কত আমাকে আপনি ছোট মনে করছেন? সঁপের মার্বেল লাগাইছে, বুঝতে পারেননি এখনো? পুরো পাথরটাকে সব বানিয়ে দিয়েছে, এখনো বুঝতে পারেননি, আর আমি বুঝাইতে পারিনি আপনাকে। এটা ব্যর্থতা আমার।